চলে এসেছি আমার দেওরের বাড়ি, তোমাদের চেনা সেই মন্দির, চেনা ঠাকুর ঘর। আমার দেওরের ছেলের আজকে জন্মদিন। দেখো জবা দুটো কি অপূর্ব লাগছে, দারুণ দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও। এই যে ঠাকুর ঘর, তোমাদের সবার মনে আছে তো আমার দেওরের বাড়ির কথা। গুরুদেবকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই যে চলে এসেছি, আজকে আমার দেওরের ছেলের জন্মদিন। কেউ না, আমরা তোমরা তো জানোই আমাদের যে কোনো অনুষ্ঠান হয় দেওরের বাড়িতে, আর সেখানে আমরাই বেশি থাকি। তাই চলে এসেছি। আজকে একটু কাপড় পরে এসেছি, কিন্তু একটু পরে দেখবে এটা থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে যেহেতু রান্না করতে যাব। নমস্কার, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে থাকো ভালো থাকো। আমি ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি এই দুপুর 11:30টার থেকে শুরু করছি। এখনও রান্নাবান্নায় যাইনি, রান্নাবান্নায় যাব। আর তোমরা যারা ভিডিওটা দেখছো, অনুরোধ করব পুরো ভিডিও দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেবে। যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দেবে। চেনা রান্নাঘরে চলে এসেছি, বুঝতেই পারছো আমার দেওরের বাড়িতে। আর এখন না ফ্রিজে জল রাখবো, কি বলো তো, দুপুর হতে হতে, এখন ওয়েদারটা একটু ভালো আছে কিন্তু দুপুর হতে হতে কি হবে বলা যায় না। তাই ফ্রিজের মধ্যে রাখবো জলের বোতল। এই যে রেখে দিলাম, দেখতে পাচ্ছ। আর এই পাকা পেঁপে, কোন কোন বন্ধুরা পাকা পেঁপে খেতে ভালোবাসো অবশ্যই জানিও, তাহলে ভিডিওতে থাকো। আজকে অনেক কিছু ইন্টারেস্টিং হওয়ার আছে, অনেক আনন্দ হবে। আমরাই করব আনন্দ, তোমরা সাথে থাকো তোমাদেরকে সঙ্গে নিয়ে। এই যে দেওরের বাড়ি এসে আমরা এখন চা বিস্কুট দিয়ে শুরু করেছি, অনেকটা বেলা হয়েছে। যেহেতু মন্দিরে গেছিলো পুজো দিতে, ওই জন্য একটু দেরি হয়ে গেল, কিছু করার নেই। তাহলে বিস্কুট আর চাটা খেয়ে নিই, তারপরে এক এক করে দেখাচ্ছি। তোমরা থাকো। এই যে 5 রকম ভাজা ভাজবো ছেলের জন্য, কেটে নিয়েছি। আর ওর মা করছে পায়েস, অল্প করেই করব। আর সন্ধেবেলা হয়তো একটু ঘরোয়াভাবে, ওর ছেলে যেহেতু কলেজে পড়ে বুঝতেই পারছো, ছেলে 2-1 বন্ধুবান্ধব আছে, সেই সব নিয়ে একটা ছোট্টখাট্ট পার্টি মতো হবে নিজেরা। আর নিজেদের থেকে বড় বন্ধু আর কে হতে পারে বলো। তার জন্য নুন হলুদ মাখিয়ে নিচ্ছি 5 রকম ভাজা দিয়ে। আমি এইভাবে নুন হলুদ মাখাই, আমি হাত লাগাই না। তোমরা বলো তো তোমাদের কায়দাটা কেমন লাগছে নুন হলুদ মাখানোর, অবশ্যই কমেন্ট করে জানিও। বুঝতে পারছো? এই যে পায়েস হচ্ছে, আর এটা ভাত বসছে। দাম মানে এখন জিনিসপত্রের আরও বাড়বে, মানুষ কী করে খাবে কে জানে। আয় নেই, ব্যয় বেশি, খুব চিন্তার বিষয়। একবারে সব দিয়ে দিয়েছি, এবার পরে মাছ দিবি, নুন হলুদ মাখিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দেবো, বেশি বেশি করে ভেজে নেব। রান্না একটু 5 ভাজা হয়ে গেছে, তারপরে মাছে নুন হলুদ মাখিয়ে ভাজা শুরু করে দিলাম। বুঝতেই পারছো বেলাটা অনেক হয়ে গেছে। আর আমার যা এই পাশে মাংসগুলো ধুতে লাগলো, ওগুলো হবে রাত্রেবেলা। রাত্রেবেলাও আবার একটা পোর্শান আছে রান্নাবান্নার, যেহেতু ছেলের কিছু বন্ধুবান্ধব আসবে, বুঝতেই পারছো বড় হয়েছে এখন, ওদেরও শখ আহ্লাদগুলো আছে, সেগুলো একটু হলেও মেটাতে হয়। তাই সেগুলোই করব রাত্রেবেলায়। তারই প্রস্তুতি করছে ওর মা, ও সাইডে মাংস টাংস ধুয়ে রেডি করে রাখছে। আর এই রান্নাবান্না না যত তাড়াতাড়ি সেরে গুছিয়ে বসা যায় ততই ভালো, আমিও সেই রকমই মনে করি। আর ওর মাসি মানে রাত্রের রান্নারই তরি তরকারি কাটছে। বলো না, মানে রান্না করতে করতে, তবু না একটু রোদটা কম ছিল, রান্না করতে করতে অস্থির হয়ে যাচ্ছিলাম। এই যে রান্নাবান্না চলছে, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, বললাম না মন্দিরে গেছিল, সেই কারণে আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেছে। আর তাই রান্নাটাও একটু দেরি হয়ে গেছে, তোমাদের কাছে দেখাচ্ছি। এখন মাছ ভাজা হচ্ছে।
এই যে মাছের ডিম করব, সেই কারণে এই যে ভালো করে চটকে নিচ্ছি। দেখো, মানে দেরি হয়ে গেছে রান্না করতে, যতটা পারি তাড়াতাড়ি চেষ্টা করছি। হ্যাঁ, তারপরে সব তোমারটা তুমি চালাও। অনেকটা মাছের ডিম ছিল, সেই জন্য এর ভেতরে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু মিট মশলা সব রকম মশলাপাতি হলুদ লবণ দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নিলাম। তারপরে বড়া বড়া করে খানিকটা ভেজেও নিয়েছি। বুঝতেই পারছো, ভেজে দিলে এই জিনিসগুলো খাওয়া হয়ে যাবে। আর এরই ফাঁকে মাছ ভাজাটাও তুলে জল দেওয়া হয়ে গেছে। দেখাতে পারলাম না, একটু ব্যস্ত ছিলাম সেই জন্য। তোমরা যদি পুরো রেসিপিটা চাও তাহলে দিতে পারি। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে মাছের ডিম মাখিয়ে রেখেছি এখানে কিছুটা, আর কিছুটা ভাজা হয়ে গেছে। দেখো কেমন হয়েছে, তোমরা দেখে বলো। তারপরে আবার সন্ধেবেলায় ওর বন্ধুবান্ধব এসেছিলো, তার জন্য আবার অল্প একটু চিকেন পকোড়াও করলাম। মোট কথা সব রকমই ছিল অল্প অল্প করে। তোমাদের কেমন লাগছে বলো কিন্তু। বল 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 বল। আরে ওটা পিস করতে হবে তো। আরে করো না পিস। এই ছোটদাই করবে পিস। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে সকাল থেকে রাত অবধি পুরো ভিডিওটাই তোমাদের দেখালাম। মোট কথা সবার খাওয়া দাওয়া মিটিয়ে নিজেরাও খেয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তোমাদের কাছে দেখালাম, তোমরা বলো কেমন লাগলো আমার ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বুঝতেই পারছো, আজকে সারা দিনের অনেক মজার মজার ঘটনা, অনেক কিছুই তোমাদের সামনে তুলে ধরেছি। আমার রান্না বান্না সবটা কেমন লেগেছে, কোন পোর্শনটা তোমাদের সব থেকে ভালো লেগেছে সবটাই কিন্তু জানিও। তোমাদের মূল্যবান মতামতের আমার তো খুবই প্রয়োজন। আসি তাহলে, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ